আজকের ভিডিওটি বলতে পারো মোস্ট একটি রিকোয়েস্টেড ভিডিও। হ্যাঁ, আমার অনেক দিদি বা বোনেরা আছেন যারা কিন্তু বেবি প্ল্যানিং করছেন বা করতে চলেছেন। তো তাদের মনে একটাই প্রশ্ন, সেটা হলো যে পেটের ব্যথা দেখে আসলে কিভাবে বুঝবো যে এটি পিরিয়ডের ব্যথা নাকি গর্ভধারণের ব্যথা, এবং এই ব্যথাটি ঠিক কখন হয় এবং কোথায় হয়। তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে ভিডিওতে থাকছে। আশা করি ভিডিওটা কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণে হেল্পফুল হতে চলেছে। তার জন্য কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার প্রচুর অনুরোধ রইল। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমেই বলি, এই গর্ভধারণ প্রক্রিয়াটি ঠিক কিভাবে হয়। একটি ঋতুচক্র যখন শেষ হয়, ঠিক ঋতুচক্রের 15 দিনের মাথায় যখন কারো এই নিয়মিত ঋতুচক্র থাকে, এই ঋতুচক্রে ঠিক 15 দিনের মাথায় যখন ওভুলেশন ডে থাকে, এই ওভুলেশনের সময় কিন্তু ডিম্বাণু ক্ষরিত হয় এবং সুস্থ সবল স্পার্ম দ্বারা ফার্টিলাইজ হয়ে কিন্তু এই জাইগোট হয়ে সেটা কিন্তু জরায়ুতে এসে ইমপ্লান্ট হয় এবং গর্ভধারণ প্রক্রিয়াটি শুরু হয়। তো এই গর্ভধারণ প্রক্রিয়াটি তো বুঝতে পারলেন। এবং পিরিয়ডটি ঠিক কিভাবে হয়। তো ঋতুচক্র কিন্তু নিয়মিতভাবে হয়, আবার অনেকের ক্ষেত্রে ঋতুচক্র অনিয়মিতভাবে হয়। যেমন কারো ক্ষেত্রে যে 30 দিনেও হতে পারে, কারো ক্ষেত্রে 32 দিনে বা 33 দিনেও হতে পারে। তো এইভাবে হলে পরে ঠিক ঋতুচক্রের যখন 1 তারিখে হওয়ার পরে ঠিক 1 তারিখ থেকে 15 দিনের মাথায় যখন ওভুলেশন ডে হয়, এই ওভুলেশন ডিম্বকরণ হয় এবং এই সময় যদি কোনো রকম শুক্রাণু বা কোনো রকম স্পার্ম যদি না পেয়ে থাকে, তাহলে সেই ডিম্বাণু সাধারণত জরায়ুর পথ দিয়ে যোনিপথের মাধ্যমে বেরিয়ে যায় এবং ঠিক সেটি কিন্তু আস্তে আস্তে করে আবার এন্ডোমেট্রিয়াম স্তরটি পুরু হয়ে গিয়ে এবং সেটি রক্তক্ষরিত হয়ে 30 দিনের মাথায় কিন্তু আবার রক্তক্ষরণ হয়। তো ঠিক এইভাবে কিন্তু পিরিয়ড বা ঋতুচক্র সম্পূর্ণ হয়। তো এইভাবে কিন্তু মাসের পর মাস ঋতুচক্রটি হয়। এবং গর্ভধারণ প্রক্রিয়াটি বললাম যে মাঝখানে যে সাধারণত এই ঋতুচক্রের ঠিক 15 দিনে বা 14 দিনের মাথায় যখন কিন্তু ওভুলেশন ডে হয়, এই ওভুলেশনে যে ডিম্বাণু ক্ষরিত হয়, যেটির ভ্যালিডিটি লাইফ যেটা সাধারণত 24 ঘন্টা ধরে কিন্তু একটা সুস্থ সবলভাবে একটা নারীর শরীরে বা আমাদের শরীরে কিন্তু থাকতে পারে। এই 24 ঘন্টার মধ্যে যদি কোনো স্পার্ম বা কোনো সুস্থ সবল শুক্রাণু দ্বারা যদি ফার্টিলাইজ হতে পারে, তাহলে কিন্তু ইমপ্লান্টেশন এবং গর্ভধারণ প্রক্রিয়াটি শুরু হয়ে থাকে। তো তারপরে বলি যে এই পেটের ব্যথা সাধারণত ঠিক কখন হয় পিরিয়ডের ক্ষেত্রে। এই পিরিয়ডের ক্ষেত্রে পেটের ব্যথাটি ঠিক কখন বুঝতে পারবেন, তারপরে কিন্তু বুঝাবো যে গর্ভধারণের ক্ষেত্রে পেটের ব্যথা কখন ও কোথায় কিভাবে হয়। তো প্রথমেই বলি এই পিরিয়ডের ক্ষেত্রে এই পেটের ব্যথাটি ঠিক কখন হয় এবং কোথায় হয়। তো যখনই কিন্তু একটা পিরিয়ড শুরু হয়, সাধারণত যখন যার কিন্তু 30 দিনে পিরিয়ডটি শুরু হয়, মানে 1 মাস অন্তর অন্তর পিরিয়ড হয়, তো পিরিয়ড শুরু হবার ঠিক 1 থেকে 2 দিন আগে বা 3 দিন আগে কিন্তু পেটের ব্যথা অনুভূত হতে পারে, বা কারো ক্ষেত্রে কিন্তু এই পিরিয়ড চলাকালীন কিন্তু পেটের ব্যথা অনুভূত হয়। তো এই ব্যথাটি সাধারণত পিরিয়ড যতদিন থাকে বা পিরিয়ড প্রথম দিকে আসা পর্যন্ত কিন্তু এই পিরিয়ডের ব্যথাটি হয়। এবং এই ব্যথাটি ঠিক কেমন হবে, এই ব্যথাটি একটু বেশি পরিমাণে অনুভূত হবে এবং এই ব্যথাটির জন্য একটু নিজেকে উইক লাগতে পারে, প্রচুর পরিমাণে গা হাত পায়ে ব্যথা হতে পারে। এবং এই ব্যথাটি ঠিক কোথায় হয়, এই ব্যথাটি সাধারণত পেটের তল পেটে এবং কোমরের দিকে এবং কোমরের যে শিরদাঁড়া আছে, মেরুদণ্ড আছে, সেই জায়গায় অনুভূত হতে পারে। এবং এই ব্যথার জন্য কিন্তু স্বাভাবিকভাবে উঠতে বসতে এবং অনেকের ক্ষেত্রে পিরিয়ডের সময় কিন্তু সমস্যা হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে আপনাদের তো বুঝালাম যে পিরিয়ডের ব্যথাটি ঠিক কেমন এবং কোথায় হয়, তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে বলি গর্ভধারণের ব্যথাটি ঠিক কখন এবং কোথায় হয়। তো গর্ভধারণের ব্যথাটি সাধারণত ওভুলেশন ডে যখন কমপ্লিট হয়, ওভুলেশন ডের সময় যখন শুক্রাণু দ্বারা একটা সুস্থ সবল শুক্রাণু দ্বারা যখনই কিন্তু ডিম্বাণু ফার্টিলাইজ হয়ে একটি জাইগোট হয়ে সেটি কিন্তু 5 থেকে 6 দিনের মাথায় কিন্তু জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে কিন্তু ইমপ্লান্ট হতে শুরু করে। তো এই ইমপ্লান্ট হতে যখনই কিন্তু শুরু করে, তো এই সময় কিন্তু গর্ভধারণ প্রক্রিয়াটি শুরু হয়। তো এই গর্ভধারণ প্রক্রিয়াটি শুরু হবার সময় যখনই কিন্তু এন্ডোমেট্রিয়াম স্তরে এসে ইমপ্লান্ট হতে শুরু করে, তখনই কিন্তু একটা ব্যথা অনুভূত হয় জরায়ুতে। তো ঠিক এই ব্যথাটি ঠিক কোথায় অনুভূত হবে, এই ব্যথাটি অনুভূত হবে সাধারণত পেটের ঠিক নাভি থেকে 4 আঙুল নিচে, এবং এই ব্যথাটি শুধুমাত্র পেটেই অনুভূত হবে, আর কোথাও অনুভূত হবে না। এবং নিচের দিকে পায়ের নিচের দিকে একটু অনুভূত হতে পারে, কিন্তু আর কোথাও অনুভূত হবে না, শুধুমাত্র পেটে অনুভূত হবে। এবং হালকা পরিমাণে ব্যথা থাকবে, যেটা কিন্তু 1 থেকে 2 দিন অনুভূত হবে। এবং এই ব্যথাটি ঠিক কখন হবে, এই ব্যথাটি সাধারণত পিরিয়ড আসার মানে ওভুলেশন ডে কমপ্লিট হয়ে যাওয়ার 5 থেকে 6 দিনের মাথায়, এবং পিরিয়ড আসার মানে যে পিরিয়ডটা আসতে চলেছে সেই পিরিয়ড আসার আগেই 8 থেকে 10 দিন আগেই হবে।
অনুভূত হবে। মানে যদি গর্ভধারণ যদি হয়ে যায় তাহলে কিন্তু পিরিয়ড মিস হতে পারে। তাহলে পিরিয়ড মিস হলে কিন্তু আপনারা কিন্তু অতি সহজেই সেই কিট টেস্টের মাধ্যমে কিন্তু জানতে পারবেন যে গর্ভধারণ হয়েছে। যদি পেটের ব্যথাটি বুঝে নিতে পারেন, এই পিরিয়ড আসার ঠিক 8 থেকে 10 দিন আগেই যদি বুঝতে পারেন যে এই ব্যথাটি অনুভূত হচ্ছে, তোল পেটে ঠিক নাভির ঠিক 4 আঙুল নিচে যদি অনুভূত হয় তাহলে কিন্তু অতি সহজেই বুঝে নিতে পারবেন যে গর্ভধারণ প্রক্রিয়াটি হয়েছে। এবং এই ব্যথাটি ঠিক সাধারণত 1 থেকে 2 দিন থাকে এবং এই ব্যথাটি খুব একটা বেশি অনুভূত হবে না, এই ব্যথাটি খুবই অল্প পরিমাণে অনুভূত হবে। এই ব্যথাটি থাকা সত্ত্বেও কিন্তু অনেকেই অনেক কাজ করতে পারে, তেমন খুব একটা হেভি ফিল হবে না যদি গর্ভধারণ প্রক্রিয়াটি একটু সুস্থ সবল জায়গায় হয় এবং ভালোভাবে হয়। যদি কারো কারো ক্ষেত্রে যদি একদম প্রচুর পরিমাণে পেট ব্যথা অনুভূত হয়, পিরিয়ডের ঠিক 8 থেকে 10 দিন আগে প্রচুর পরিমাণে ব্যথা অনুভূত হয়, যে নিজেকে রাখা যাচ্ছে না, থাকা যাচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। কারণ গর্ভধারণ প্রক্রিয়াটি হয়তো অন্য জায়গায় হয়েছে, যেমন ফ্যালোপিয়ান টিউবে বা পেটের কোনো অংশে হয়তো হয়েছে, বা ডিম্বাণুর জায়গায় যেখানে ডিম্বথলি ছিল সেখানে হয়তো হয়েছে। তো এগুলো কিন্তু একটি অস্বাভাবিক প্রেগনেন্সি, যেখানে কিন্তু বেবির সমস্যা হতে পারে এবং বেবির সঙ্গে সঙ্গে মায়ের রিস্কও হতে পারে। তো এই সব কারণের জন্য কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন, যাতে সময়ের আগে যাতে তার ব্যবস্থা নেওয়া যায়। পেট মিস হয়ে যাওয়ার আগে যদি প্রেগনেন্সি কনফার্ম করতে চান তাহলে কিন্তু অবশ্যই এসিজি লেভেল টেস্ট করে নিতে পারেন, কারণ এসিজি লেভেল প্রেগনেন্সি হয়ে যাওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাহলে এই এসিজি লেভেল জেনে কিন্তু অবশ্যই প্রেগনেন্সি এসেছে কি না জেনে নিতে পারবেন পিরিয়ড মিস হয়ে যাওয়ার আগেই। তো চলুন, আশা করি ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং প্রেগনেন্সি রিলেটেড অনেক নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল প্রেস করে দেবেন। চলুন, আজকের জন্য টাটা, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে আপনাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে ভিডিও রিলেটেড বা প্রেগনেন্সি রিলেটেড, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়া আমার চ্যানেলে অনেক রকম ভিডিও শেয়ার করা আছে, আপনারা পারলে ভিজিট করতে পারেন। তো চলুন, আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।